يكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون যাতে ওই নিয়ামত অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা ভোগ করে নাও সত্যই তোমরা জানতে পারবে তারা আমার দেয়া জীবন উপকরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোনো খবরই তারা রাখে না আল্লাহর কসম তোমরা যে অপবাদ আরোপ করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায় যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না তাকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলবে শুনে রাখো তাদের সিদ্ধান্ত খুবই নিকৃষ্ট যারা পরকাল বিশ্বাস করে না তাদের উদাহরণ নিকৃষ্ট এবং আল্লাহর উদাহরণই মহান তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই ছাড়তেন না কিন্তু তিনি প্রতিশ্রুত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না যা নিজেদের মন চায় না তাই তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ কিন্তু শতসিদ্ধ কথা হল তাদের জন্য রয়েছে আগুন এবং তাতে তাদেরকে সর্বাগ্রে নিক্ষেপ করা হবে আল্লাহর কসম
আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ে রসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদেরকে আমলসমূহ শুভনীয় করে দেখিয়েছে। আর সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আপনার প্রতি এজন্য এই গ্রন্থ নাজিল করেছি, যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্য তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদার লোকদের জন্য হিদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। الله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তদ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন। নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে। অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্য থেকে নিঃসৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এই দুধ বিশুদ্ধ ও সুস্বাদু। খেজুর ও আঙ্গুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় আছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো, তেমনি তা থেকে হালাল ও উত্তম রিজিকও তোমরা লাভ করো। নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক।
তোমার মালিক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, তোমরা পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর ছড়ানো লতাপাতার উপরে নিজেদের থাকার জায়গা নির্মাণ করো। তারপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্যই এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্যে যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন, তিনি অতঃপর তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোন ব্যক্তি এমনও হবে যে সে বৃদ্ধ বয়সের নিকৃষ্টতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে। এতে করে কৈশোরের এবং যৌবনের কোনো কোনো বিষয়ে জানার পর সে পুনরায় অজ্ঞ হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়ে রেখেছেন। অতঃপর যাদের এ ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের জীবন উপকরণ সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এমনটি করলে এ ব্যাপারে তারা উভয়ই সমান পর্যায়ে হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করে? আল্লাহ তাআলাই তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় সৃষ্টি করেছেন এবং তোমাদের এই যুগল দম্পতি থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। তারপরও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহ নিয়ামতকে অস্বীকার করবে? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নভমণ্ডল থেকে সামান্য রিজিক দেওয়ারও অধিকার রাখে না এবং শক্তিও রাখে না। অতএব আল্লাহর কোনো সাদৃশ্য সাব্যস্ত করো না। নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকানাধীন গোলামের
যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রিজিক দিয়েছি, অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, উভয়ই কি সমান হয়? সব প্রশংসা আল্লাহ, কিন্তু অনেক মানুষ জানে না। আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দু ব্যক্তির। একজন বোবা, কোনো কাজ করতে পারে না, সে মালিকের উপর বোঝা, যেদিকে তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে? নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু, অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। তারা কি উড়ন্ত পাখি দেখে না? এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে। আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহ কি অবস্থানের জায়গা, এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা। তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে পাও। ভেড়ার পশম, উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ তোমাদের জন্য সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্য আত্মগোপনের জায়গা করেছেন, এবং তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন
যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে। এমনিভাবে তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্মসমর্পণ করো। অতঃপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তবে আপনার কাজ হল সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া মাত্র। তারা আল্লাহর অনুগ্রহ চিনে এরপর অস্বীকার করে, এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাব, তখন কাফেরদেরকে অনুমতি দেয়া হবে না এবং তাদের তওবাও গ্রহণ করা হবে না। যখন জালিমরা আযাব প্রত্যক্ষ করবে, তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। মুশরিকরা যখন ওইসব বস্তুকে দেখবে যেসবকে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছিল, তখন বলবে, হে আমাদের পালনকর্তা, এরাই তারা যারা আমাদের শিরকির উপাদান, তোমাকে ছেড়ে আমরা যাদেরকে ডাকতাম। তখন ওরা তাদেরকে বলবে, তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা বিস্তৃত হবে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদেরকে আযাবের পর আযাব বাড়িয়ে দেব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই, এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষীস্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি, যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো
এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তোমরা ওই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর কাটা সুতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানারূপে গ্রহণ করো, এজন্য যে অন্য দল অপেক্ষা একদল অধিক ক্ষমতাবান হয়ে যায়। এত দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন যে বিষয়ে তোমরা কলহ করতে। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين তোমরা স্বীয় কসম সমূহকে পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা করো না, তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে, এ কারণে যে তোমরা আমার পথে বাধা দান করেছ এবং তোমাদের কঠোর শাস্তি হবে। তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয় আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্যে, যদি তোমরা জ্ঞানী হও। তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা নিঃশেষ হবে না। যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত। যে সৎকর্ম সম্পাদন করে এবং সেই ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। অতএব যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা রাখে। তার আধিপত্য তো তাদের উপরই চলে
যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে। এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালো জানেন, তখন তারা বলে, আপনি তো মন গড়া উক্তি করেন। বরং তাদের অধিকাংশ লোকই জানে না। বলুন, একে পবিত্র ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ নাজিল করেছেন, যাতে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ স্বরূপ। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ لا يهديهم الله وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ وَأُولَئِكَ هُمُ الْكَاذِبُونَ من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون আমি তো ভালোভাবেই জানি যে তারা বলে তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয়, যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় এবং এ কুরআন পরিষ্কার আরবি ভাষায়। যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না, এবং তারাই মিথ্যাবাদী যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে। সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি। এটা এই জন্যে যে তারা পার্থিব জীবনকে পরকালের চাইতে প্রিয় মনে করেছে এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করেন না। এরাই তারা। আল্লাহ তাআলা এদেরই অন্তর, কর্ণ ও চক্ষুর উপর মুহুর মেরে দিয়েছেন এবং এরাই কাণ্ডজ্ঞানহীন। বলা বাহুল্য, পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে। যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশত্যাগী হয়েছে অতঃপর জিহাদ করেছে, নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে বাকবিতণ্ডা করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর জুলুম করা হবে না।
وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اذكر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদে যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর রিজিক অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতি তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছিলেন অনন্তর ওরা তার প্রতি মিথ্যারোপ করল তখন আযাব এসে ওদেরকে পাকড়াও করল এবং নিশ্চিতই ওরা ছিল পাপাচারী অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত শূকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে এমন জন্তু অতঃপর কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না তারা যত সামান্য সুখ সম্ভোগ ভোগ করে নেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ইহুদিদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট উল্লেখ করেছি আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم
وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অনন্তর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দ্বীন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। শনিবার দিন পালন যে নির্ধারণ করা হয়েছিল তা তাদের জন্যেই যারা এতে মতবিরোধ করেছিল। আপনার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তায় ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, এবং তিনি ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। আপনি সবর করুন, আপনার সবর তো কেবল আল্লাহর জন্যে। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং যারা উত্তম রূপে সৎকর্ম করে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল। সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল। সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল।